ইমাজিন করুন এমন একটা গাড়ি যেটা পৃথিবীর এক্সট্রিম টেরেন্স ইফোর্টলেসলি কনকোয়ার করেছে, ফ্রম ডেজার্ট টু মাউন্টেন্স। এমন একটা গাড়ি যেটা মিলিটারি রুটস থেকে লাক্সারি লাইফস্টাইলে ইভলভ করেছে। জি, আমি কথা বলছি ল্যান্ড ক্রুজার প্রাডো। আসেন আজকে একটু এই লেজেন্ডারি এসইউভির লিগেসি, স্টোরি এবং কেন এটা সবার একটা ড্রিম এসইউভি তা নিয়ে কথা বলবো, তবে ছোট্ট একটা ইন্ট্রোর পর। আসসালামু আলাইকুম, ড্যাশবোর্ড থেকে আমি জাভেদ হাসান আছি আপনাদের সাথে। আসেন আমরা একটু এর হিস্টোরিটা নিয়ে কথা বলি। টয়োটা ল্যান্ড ক্রুজারের কাহিনী শুরু হয়েছিল 1951 সালে, যখন কোরিয়াতে যুদ্ধ হচ্ছিল। জাপানের গভর্নমেন্ট একটা রাফ অ্যান্ড টাফ গাড়ির রিকোয়ারমেন্ট দেয় যেটা মিলিটারি পারপাস সার্ভ করবে। এরপর টয়োটা লঞ্চ করলো টয়োটা বিজে, B4 বি সিরিজ ইঞ্জিন অ্যান্ড J4 জিপ। টয়োটা এমন একটা গাড়ি বানিয়েছিল যেটা খুব শক্তপোক্ত এবং পৃথিবীর অলমোস্ট যে কোনো টেরেইনে সে চলতে পারে। এরপর 1954 সালে এটা অফিসিয়ালি ল্যান্ড ক্রুজার নামটি অ্যাডপ্ট করেছে। ফ্রম এক্সট্রিম অফরোড অ্যাডভেঞ্চার্স টু লাক্সারি এসইউভি লাইফস্টাইল, ল্যান্ড ক্রুজার সবার কাছেই একটা ট্রাস্টেড নাম হয়ে উঠেছে। এই লাইন আপের একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ হলো প্রাডো লাইন আপ। আজ আমরা কথা বলবো টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো 2021 TXL মডেলটি নিয়ে। চলুন ডিপ ডাইভ করি এর ডিফারেন্ট ফিচার্সে। Do you love me? Do you need me? প্রাডোতে কয়েকটা প্যাকেজ হয়, TX, TXL এবং কিছু ক্ষেত্রে 70th অ্যানিভার্সারি এডিশন দিয়ে আরেকটা প্যাকেজ হয়ে থাকে। প্রাডোর সাধারণত দুইটা ভ্যারিয়েন্টে আসে, ডিজেল এবং অকটেন ভ্যারিয়েন্ট। এই দুটো ভ্যারিয়েন্টে কিছু বেসিক ডিফারেন্স থাকলেও বড় ডিফারেন্সটা হচ্ছে চেসিস কোডে। দ্য অকটেন ড্রিভেন ভার্সন কামস উইথ TRJ 150 চেসিস এবং 2TR FE ইঞ্জিন টাইপ, যেটা 2700cc এটার ইঞ্জিন ক্যাপাসিটি, যেটা প্রডিউস করে 163 হর্স পাওয়ার। And the diesel-driven version is GDJ 150 chassis, যেটা 2800cc এবং it can produce more than 200 horsepower. প্রাডোর একটা 360 ডিগ্রি ভিউ দেখানোর পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাডোর ফ্রন্ট লুকটা। প্রাডোর ফ্রন্ট লুকের এই ফ্রন্ট গ্রিলটাই হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েটর। এটা দেখলে আপনারা চেনে যাবেন যে এটা হচ্ছে টয়োটা প্রাডো। এর সামনের যে নিকেল ক্রোমের ফিনিশিংটা আছে এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এর সামনের যে হেডলাইটটি দেখতে পাচ্ছি আমরা, এটা সিঙ্গেল প্রজেকশন এলইডি হেডলাইট এবং এখানে থাকছে ডিআরএল লাইটের মধ্যে খুব বিউটিফুলভাবে এই ল্যান্ড ক্রুজার লোগোটি, এমব্লেমটি বসানো আছে। আর প্রাডো যেহেতু একটা লাক্সারি এসইউভি, সো এখানে আপনার এই হেডলাইট ওয়াশারটা থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর ফগ লাইট এবং মডেলিস্টেক কিট সহ এই প্রাডোটি হওয়ার পরও এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত বেশি যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আমি কোনো কথাই বলবো না। এই বিগ সাইজ ল্যান্ড ক্রুজার প্রাডোর লেন্থ 4825 মিলিমিটার, এর উইডথ হয় 1885 মিলিমিটার এবং হাইট হয় 1850
মিলিমিটার। প্রাডোর টায়ারটি হয় 19 সাইজের, এটা R19 265/55 প্রোফাইলের এবং এর হাইটটা কতটা উঁচু এটা বোঝানোর জন্য আপনারা এর চাকা থেকে এর এই যে এখানকার যে ফ্রন্ট ফেন্ডারের এজ, এটার যে গ্যাপটা এটা দেখেন অনেক হাই, অনেক বেশি নর্মাল যে কোনো গাড়ির থেকে। এর সাইড স্কার্টে এখানে আছে একটা ফুট স্টেপ এবং প্রাডোর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এটা হচ্ছে 72 লিটার। আর ছাদে আপনারা পেয়ে যাবেন রুফ রেল। এই রুফ রেলটার জন্য প্রাডোটাকে অনেক বেশি মাস্কুলিন লাগে। পেছন থেকে প্রাডোর যে টেল লাইটটি দেখতে পাচ্ছি এটা একটা স্ট্যান্ডার্ড টেল লাইট। পেছনের পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। এই বাটনটি প্রেস করে আপনি এখানে এভাবে করে এই উইন্ডোটা খুলতে পারবেন। খুলে এখানে আপনার ছোটোখাটো কিছু অ্যাক্সেস করতে গেলে এই জায়গাটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। যে কোনো এসইউভিতে রেয়ার ট্রাঙ্কটা সবসময় ভার্টিক্যালি ওপেন হলেও এই প্রাডোতে এই রেয়ার ট্রাঙ্ক ওপেন হয় হরাইজন্টালি এবং এটা অনেক দূর পর্যন্ত এভাবে করে খুলবে। এখানে আপনি পেয়ে যাবেন দুটো কম্পার্টমেন্ট, যেটাতে আপনি কিছু টুলস ক্যারি করতে পারবেন। এই একটা কম্পার্টমেন্ট এবং এই আরেকটা কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টের মধ্যে আপনার চাকা খোলার যে টুলসগুলো সেগুলো এখানে রয়ে গেছে। এর থার্ড রোর সিটটা যদি আপনি ফোল্ড করতে চান তাহলে এখানে যে বাটনটা আছে এটাকে এভাবে প্রেস করে আপনাকে ধরে রাখতে হবে। ধরে রাখলেই এটা পুরোটা একবারে সুন্দর করে নেমে যাবে। আমরা দুটো সিটকে যদি এভাবে ফোল্ড করে দেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পেছনে কতটুকু স্পেস তৈরি হয়ে যায়। আপনি দেখেন যখন 5 জন প্যাসেঞ্জার এই গাড়িটি ক্যারি করবে তখন আপনারা এই পুরো বিশাল কার্গো স্পেসটি পেয়ে যাবেন, বাট যখন 7 জন প্যাসেঞ্জার ক্যারি করবে তখন কার্গো স্পেসটি অনেক কম থাকবে। প্রাডোর ভেতরে বসার পর আমি এর যে স্টিয়ারিং হুইলটা পাচ্ছি এটা হচ্ছে উডেন স্টিয়ারিং এবং লেদার র্যাপিং। তো একটা প্রিমিয়াম গাড়িতে এটা আমি এক্সপেক্ট করতেই পারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এর যে ভেতরের যে সিটগুলো সবই হচ্ছে লেদার এবং মাঝখানের অংশটুকু হচ্ছে পারফোরেটেড লেদার। যেহেতু এই সিটগুলোর মধ্যে হিটিং এবং কুলিং দুটো অপশনসই আছে। এর যে সামনের দুটো সিট আছে এই দুটো সিটই হচ্ছে ফুল পাওয়ার সিট। এই সিটটা হচ্ছে 8-ওয়ে অ্যাডজাস্টেবল পাওয়ার সিট, এখানে লাম্বার সাপোর্ট সহ পাওয়ার আছে। মাঝখানের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা, এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে অ্যানালগ, হুইচ ইজ আ ক্লাসিক লুক, যেটা আপনাকে একটা ক্লাসিক লুক দিবে। এক পাশে আরপিএম মিটার, আরেক পাশে মাইলোমিটার এবং আপনার ইঞ্জিন কতটুকু হিট হচ্ছে, ইঞ্জিনে কতটুকু ফুয়েল আছে, এগুলো সবই অ্যানালগ মিটারের থ্রুতে আপনাকে ইন্ডিকেট করছে। সবচেয়ে ভালো যেটা লাগলো 2021 মডেলের প্রাডোতে বিল্ট ইন ফ্যাক্টরি থেকে এই 9-ইঞ্চ ডিসপ্লেটি এসছে। সো 9-ইঞ্চ ডিসপ্লেতে আপনি ইউ ক্যান কনভার্ট ইন ইন্টু ইংলিশ। মাঝখানে যে এসি প্যানেলটা আছে এখানে এটা ডুয়েল ডোর ক্লাইমেট জোন, অর্থাৎ দুই পাশের ক্লাইমেট আপনি আলাদা আলাদাভাবে সেট করতে পারবেন। এর গ্লোভ বক্সটা আপনি চাইলে এখানে লক করতে পারবেন। এটা একটা খুবই কঠিন ফিচার, যেটা অন্য গাড়িতে ইউজুয়ালি গ্লোভ বক্স লক করার ফিচার আমি কোথাও দেখিনি। প্রাডোর যে সানরুফটি আছে এই সানরুফে একটা জিনিস আমার খুব ভালো লাগলো না, সেটা হচ্ছে এর সিলিংটা আপনাকে ম্যানুয়ালি ওপেন করতে হয়। যেখানে হ্যারিয়ারের মতো গাড়ি তো এটা হচ্ছে ফুল প্যানোরামিক সানরুফ, বাট প্রাডোতে এটা ফুল প্যানোরামিক সানরুফ হয় না, এটা শুধু এই অল্প একটু জায়গায় সানরুফ থাকছে। এখানে আপনি এটাকে দুইভাবে শুধু অল্প একটু খুলতে পারবেন অথবা এই পুরোটুকু শুধু ওপেন করতে পারবেন। গিয়ার শিফটারটা যেটা আছে, গিয়ার শিফটারটা খুব প্রিমিয়াম, চারপাশে লেদার দিয়ে র্যাপিং করা আছে এবং এখানে একটা পিয়ানো ব্ল্যাক ট্রিম দেওয়া আছে। সেন্ট্রাল যে কনসোলে আছে এখানে দুইটা কম্পার্টমেন্ট আছে, এই যে 1 এবং 2, এই 1 দিয়ে আপনি ফার্স্টে এই ছোটো কম্পার্টমেন্টটা ওপেন করতে পারবেন আর একটু প্রেস করলে এই ফুল কম্পার্টমেন্টটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনি অনেক স্পেস পাবেন। এই গাড়িটা যেহেতু 4 হুইল ড্রাইভ, এই 4 হুইল ড্রাইভ গাড়িতে এখানে কয়েকটা সেটিংস আছে। এখানে নর্মালি আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনি H4F এটাতে দিবেন, এটা হচ্ছে হাই রেঞ্জে 4 হুইল ড্রাইভ চলবে এবং সেন্ট্রাল ডিফারেন্সিয়ালটা আনলকড অবস্থায় থাকবে। আর H4L এটাকে আপনি কাইন্ড অফ অল হুইল ড্রাইভের মতো চিন্তা করতে পারেন, অর্থাৎ হাই রেঞ্জেই আপনার সেন্ট্রাল ডিফারেন্সিয়ালটা লকড অবস্থায় থাকবে। লাস্টের যে 4L এটা মানে সেন্ট্রাল ডিফারেন্সিয়ালটা কি লক না আনলক। আর L4L এটা হচ্ছে লো রেঞ্জে আপনি সেন্ট্রাল ডিফারেন্সিয়ালটাকে লক করতে গেলে এটা করতে হবে। এটা যেখানে চেঞ্জ, এটা আপনি নর্মালি গাড়ি চলন্ত অবস্থায় করতে পারবেন, বাট যখন আপনি L4L যেতে যাবেন গাড়ি স্লো স্পিডে থাকা অবস্থায় আপনি এটাকে একটু পুশ করে তখন এটাকে চেঞ্জ করতে হবে L4L চেঞ্জ করতে গেলে। সুতরাং যারা আপনারা এই প্রাডো চালাবেন বা প্রাডোতে চড়েন আপনারা আপনাদের ড্রাইভারকে কখনোই বলবেন না যতই প্রয়োজন হোক আপনি গাড়ি রং সাইড দিয়ে, রাস্তার রং সাইড দিয়ে চালাবেন না এবং সাধারণ মানুষের সমস্যার কারণ হবেন না। এবং জাস্ট বিকজ আপনি একটা দামি গাড়ি চালান তাই বলে রাস্তাতে অহেতুক লোকজনকে এভাবে করে হর্ন বাজাবেন না। হর্ন মানুষের একটা বিরক্তির কারণ। আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব কম হর্ন ইউজ করা যায়। পেছনের সিটে যখন আপনি বসছেন বা সেকেন্ড রো সিটে এখানে যে 3টা সিট আছে এই গাড়িটার উইথ যেহেতু অনেক বেশি, অ্যারাউন্ড 1885 মিলিমিটার,
যার কারণে এই সিটে আপনি 3 জন খুব কমফোর্টেবলি চাইলে বসা যাবে। লেগ রুম এবং হেডরুম নিয়ে তো এখানে কথা বলার কোনো প্রশ্নই আসে না। পেছনের সিটে রেয়ার এসি ভেন্ট তো আছেই এবং একটা পাওয়ার আউটলেটও এখানে দেওয়া আছে। আর মাঝখানে এখানে যে সেন্ট্রাল আর্মরেস্টটা আছে, এই সেন্ট্রাল আর্মরেস্টটাও খুব প্রিমিয়াম লেদারের এবং এখানে খুব সুন্দর এই বাটনটা আছে, এটা দিয়ে আপনি এখানে কাপ হোল্ডার আপনার কাপ রাখতে পারবেন। পেছন থেকে থার্ড ডোর সিটটা আপনি চাইলে পুরোপুরি নামাতে চাইলে এই বাটনটা চাপ দিয়ে নামাতে হবে। থার্ড ডোর সিট আপনি যে দুভাবে অ্যাক্সেস করতে পারবেন, তার আরেকটা হচ্ছে এখান থেকে এটা চাপ দিয়ে ভাবে করে আপনি পেছনে চলে যেতে পারবেন। এবং থার্ড ডোর সিটে এখানে বসে এটা যে খুব ডিসকমফোর্ট হচ্ছে এরকমটা মনে হচ্ছে না, আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হচ্ছে। এখানেও ইভেন থার্ড ডোর সিটেও এখানে একটা কাপ হোল্ডার আছে এবং এই সিটটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে বাটন আছে, যেটা দিয়ে আমরা সিটটাকে একটু সামনে পিছনে করতে পারবো। প্রাডোর ইঞ্জিন কম্পার্টমেন্টটা এটা হচ্ছে ফুল হাইড্রোলিক, এখানে প্রচুর স্পেস দেখা যাচ্ছে এবং এর ইঞ্জিনটা হচ্ছে ভার্টিক্যালি প্লেসমেন্ট করা, যেখানে অন্য সমস্ত গাড়ির ইঞ্জিনটা হরাইজন্টালি প্লেস থাকে। ম্যাক্সিমাম গাড়ির এয়ার ফিল্টারটা এই জায়গাটা থাকলেও প্রাডোতে এয়ার ফিল্টারটা রয়েছে এই পাশটাতে এবং এর এয়ার ইনটেকের যে এয়ার ফ্লো সেটা আসে এদিক দিয়ে ভেতর দিয়ে। এখানে 65 অ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি আছে, যেটা দিয়ে এর ভিতরে সমস্ত ফিচার্স যেগুলো আমরা এতক্ষণ আপনাকে দেখালাম সেগুলো কাজ করে। সুতরাং 2700 সিসির একটা ট্রু এসইউভি যদি আপনি চান, তাহলে প্রাডো ল্যান্ড ক্রুজার প্রাডো হতে পারে আপনার জন্য একটা অপশন। এখানে আপনি পাচ্ছেন অল প্রিমিয়ামনেস, ট্রু 7 সিটার এবং ট্রু 4 হুইল ড্রাইভের সকল ফিচার্স। প্রাডো দিবে আপনাকে একটা রোড প্রেজেন্স এবং সে আপনাকে যে কোনো টেরেইনে আপনাকে নিয়ে চলতে পারবে। বর্তমান বাজারে 2021 মডেলের প্রাডোর অ্যাভারেজ প্রাইস হচ্ছে 160 থেকে 170 লাখ টাকা। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত যেখানে থাকুন ভালো থাকুন। আসসালামু আলাইকুম।